হ্যালো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হঠাৎ করে ব্লগটা করার কারণ হচ্ছে বান্ধবীর মেয়ের জন্মদিন। তো ভাবা যায় আমার বান্ধবীর মেয়ের জন্মদিন, যার 7 বছর হতে চলছে। মানে পুরো ব্লগটা দেখতে থাকো, কেমন কি মজা করলাম সবটাই তুলে ধরবো। তো চলো। তো গঙ্গার ধারের রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নেমন্তন্ন বাড়ি। আর এই সাইডে আছে মন্দির। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। পুরো একদম সিম্পল হালকার মধ্যেই সেজেছিলাম। তো চলো যাওয়া যাক। আর এসেই দেখছি কি দারুণ সাজিয়েছে লাইটিং দিয়ে। তো ওই দেখো পরিপুরো দাঁড়িয়ে রয়েছে, মানে আমাদের যার আজকে বার্থডে সে। তো সামনে অরেঞ্জ কালারের শাড়ি পরে, ওটা ছিল পারোর শাশুড়ি মা, আর গালে হাত দিয়ে কাকিমা, ওটা মানে পারোর মা। তো হ্যাপি বার্থডে। এটা তোমার গায়ে হবে কিনা আমি জানি না। তুমি কেমন আছো? মা কই? বাকি কথাগুলো আমি নিতে পারলাম না, কারণ সাইডেই মিউজিক চলছিল, আর জানোই মিউজিক নিয়ে নিলে কি প্রবলেমটাই হতে পারে। তো এই যে আমার বান্ধবী, স্কুল বান্ধবী, আমার মানে হাই স্কুলের বান্ধবী, যে একদম ক্লাস 10-এ পড়তেই বিয়ে করে নিয়েছিল, সরি 9-এ পড়তে বিয়ে করে নিয়েছিল। তো আজও 7 বছরের মেয়ের বার্থডে। তো এখানে চলছে মা মেয়ের ফটো সেশন। আমিও কিছু ফটো তুলেছিলাম। সেই ফটোগুলো দেখতে হলে তোমাদের যেতে হবে আমার ফেসবুক পেজে, মানে অনারিতা সরকার ফেসবুক পেজে। তো অবশ্যই জানিও ছবিগুলো দেখে কেমন লাগলো, ঠিক আছে? আর পুরো ব্লগটা দেখতে থেকো। তোমরাই বলো যে কেকটা কেমন হয়েছে। পুরো ইউনিকর্ন থিমের ওপর করা ছিল, আর খেতেও ভীষণ টেস্টি ছিল। অবশ্যই গোড়াবাজার স্ন্যাক্স বেকারি থেকে নেওয়া, আর দারুণ ছিল কেকটা, যেমন দেখতে তেমন খেতে। তো এইটা ছিল ডেকোরেশন, ও যেখানে দাঁড়িয়ে কেকটা কাটবে। চলো তাহলে দলবল এসে হাজির, এবার কেক কাটা যাক। কে করলো? কে করলো এটা? মা করেছে। মোমবাতি ধরাবে। কেকটা খা। কেক কেক খাবি না? কেকটাকে খা। পাপড়ি সামনে দাঁত কোথায় গেল কে জানে। সামনের দাঁত ইঁদুরের গাতে। সত্যি এই রে। মাংস খেতে পারছে না দাঁতের জন্য। ওটা ব্লগে কি খারাপ?
রান্না ভালো হয়েছে? রান্না ভালো হয়েছে? আমার মন দেয়, রাজু? হ্যাঁ, রান্না করে। ভালো হয়েছে? দিদা, রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো? হ্যাঁ। রান্না ভালো হয়েছে কি? হ্যাঁ। বলো। এরা, দিদা। ওটা ভিডিও করেছে বসে বসে এই সরি লাস্টের মেনুটা ঠিক করে দেখাতে না পারার জন্য। তো আমার খাওয়া এখনও কমপ্লিট হয়নি। আর এই দেখো বার্থডে গেলে আমাদের সঙ্গেই বসেছিল খেতে। তো ওর কন্টিনিউ ওর বন্ধুরা এসে যাচ্ছিলো, তার জন্য ও একটু অবশ্যই ওর বার্থডে বলে কথা, ও তো ব্যস্ত হবেই। তো এখানে ছিল আমার ফেভারিট মিষ্টি, একদম রসগোল্লা, যেটা রোজ ফ্লেভারের ছিল। তো মশাইয়ের হয়ে গেছে খাওয়া কমপ্লিট। বল আবার। স্কুলের বান্ধবী বস এরকম তো আর কি হবেই, তাই না? তোমরা কিছু মনে করো না, কারণ আমরা কিছু মনে করছি না। তো চলে গেলাম, টাটা। ধরো দুটো করতে হবে ভিডিওটা। হাতে ফোন, এক হাতে ফোন, এক হাতে জল। চলে গেলাম, টাটা। ওই শ্রী, টাটা। এরকম এই ব্লগটা ছাড়বো, টাটা। ও কালকে যাবে বলে ছাড়তে পারি, ঠিক আছে? দেখছি। এই রে ভগবান, চেয়ার নিয়ে উল্টে গেছে রে। কাকিমা পড়তে পড়তে পড়তেছে। এটা স্কুল লাইফে হলে হেসে মরে যেতাম আমরা। টাটা, চলে গেলাম, থাকো। ওই শ্রী, টাটা। টাটা। কালকে দিবি, আমি ধরে পাবো। এই তো ওদের বাড়ি থেকে তো আমরা খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে এবার মোহনে মোড়ে এলাম। একটা রাত হয়নি, এই তাই বাচ্চাগুলোর সঙ্গে দেখা যেহেতু করতে। সবাই মিলে মোহন মোড়ে আড্ডা দিচ্ছিল, তাই আমাদেরও ইচ্ছে হলো চলো ওদের সঙ্গে একটু আড্ডা দিয়ে আমরাও বাড়ি ফিরলাম। তো আমাকে কেমন লাগছিল আজকে, একদম সিম্পল সেজেছিলাম, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রে কর যাতে আমি ভালো ভালো ভিডিও দিতে পারি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। চলো, বাই।